ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জোরদার, যুদ্ধবিরতির আলোচনা নাকচ। পূর্ব তেহরানে ভয়াবহ হামলায় নিহত 40। ইরানে খামেনি পুত্রের সমর্থনে বিশাল মিছিল। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জ ইরানের। ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশে, পেজেশকিয়ানকে এরদোয়ানের হুঁশিয়ারি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিপ্রিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের নতুন নেতা মোস্তফা খামেনির নেতৃত্বে ইসরায়েলে হামলার তীব্রতা ও ভয়াবহতা আরও বেড়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC 33তম দফার হামলা শুরু করে জানিয়েছে, এখন থেকে তারা কেবল 1 টন বা তার বেশি ওজনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ 1 সপ্তাহের মধ্যে শেষ হওয়ার ইঙ্গিত দিলেও IRGC পাল্টা জবাবে জানিয়েছে, যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে ইরান, ওয়াশিংটন নয়। এদিকে চীন, ফ্রান্স ও রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে আর কোনো আগ্রাসন হবে না। এমন গ্যারান্টি না পাওয়া পর্যন্ত তারা আলোচনার টেবিলে ফিরবে না। অন্যদিকে ইরাকি সশস্ত্র গোষ্ঠী বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলার দায় স্বীকার করেছে এবং কুর্দিস্তান অঞ্চলেও মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় আহত মার্কিন সার্জেন্ট বেঞ্জামিন পেনিংটনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এ নিয়ে চলমান যুদ্ধে এ পর্যন্ত মোট 8 জন মার্কিন সেনা নিহত হলেন। IRGC দাবি করেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের গোলা বারুদ ফুরিয়ে আসছে। ফলে ট্রাম্প সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন বলে তেহরান মনে করে। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 40 জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। সোমবার দিনভর ইরানের রাজধানী তেহরানে প্রতি 1 থেকে 2 ঘন্টা অন্তর বিকট বিস্ফোরণ ঘটেছে এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনার নিকটবর্তী এলাকা ও গভর্নরের কার্যালয়কেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন বিশ্ব ঐতিহ্যবাহী প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 486 জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা 1313 জন ছাড়িয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় বুর্জ রাহাল শহরে ইসরায়েলি ড্রোন একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি সিফরা শহরেও বিমান হামলা অব্যাহত রয়েছে। তেহরানের আবাসিক এলাকায় এই প্রাণহানি এবং পারমাণবিক স্থাপনার কাছে বিস্ফোরণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় ওই অঞ্চলে মানবিক বিপর্যয় ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের বিষয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সমর্থনে সোমবার তেহরানে লাখ লাখ মানুষের এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি হামলায় বাবার মৃত্যুর 9 দিন পর এই সমাবেশের মাধ্যমে নতুন নেতার প্রতি সংহতি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে ইরাকের এরবিলে আমিরাতের কনসুলেটে ড্রোন হামলা এবং উত্তর ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। পাশাপাশি সিরিয়া অভিযোগ করেছে যে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ তাদের ভূখণ্ডে শেল নিক্ষেপ করছে, যার জবাবে সীমান্তে সেনা বাড়িয়েছে দামেস্ক। সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারা হিজবুল্লাহকে নিরস্ত করার পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন এবং চলমান সহিংসতা থেকে লেবাননকে রক্ষায় সরকারি পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সিরিয়া ইতিমধ্যে ইরাক ও লেবানন সীমান্তে তাদের সামরিক শক্তি আরও জোরদার করেছে। হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বাধাগ্রস্ত করলে ইরানকে 20 গুণ ভয়াবহভাবে আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এমন উস্কানি দিলে দেশটিতে মৃত্যু ও আগুনের বৃষ্টি নামানো হবে এবং ইরানকে পুনরায় গড়ে তোলা অসম্ভব করে দেওয়া হবে। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ দ্রুত শেষ হতে যাচ্ছে এবং মার্কিন নৌবাহিনী প্রয়োজনে তেলবাহী জাহাজগুলোকে পাহারা দেবে। তবে ট্রাম্পের এই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটির মুখপাত্র মেজর জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, তারা মার্কিন নৌবহর ও বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডের জন্য অপেক্ষা করছেন।
তিনি স্পষ্ট করেন যুদ্ধ শেষ করার চাবিকাঠি তেহরানের হাতে এবং হামলা অব্যাহত থাকলে এই অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। তবে যেসব দেশ ইসরায়েল ও আমেরিকার রাষ্ট্রদূতদের বহিষ্কার করবে কেবল তাদের জাহাজগুলোকেই হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার নতুন শর্ত দিয়েছেন ইরান। ট্রাম্প এই জলপথ সচল রাখাকে চীন সহ অন্যান্য বন্ধু রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রের উপহার বলে অভিহিত করেছেন। ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার ফোনে প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট জানান, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তুরস্ক কোনোভাবেই ক্ষমা করবে না এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং শতাধিক স্কুল ছাত্রী নিহতের ঘটনায় শোকও জানিয়েছেন এরদোয়ান। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দুবার ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের সীমানায় ঢুকেছে, যা ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। তবে পেজেশকিয়ান দাবি করেছেন ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি এবং বিষয়টি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সর্বশেষ 9 মার্চ ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ তুরস্কের গাজিনটেপ শহরে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমান তুরস্কের আকাশসীমায় F-16 যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে এবং সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।